তোমাদের তোমাদের স্বাগত জানাই প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন ক্লাস 9 এর ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে। তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, বিভাগ ক একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন আছে। 7 নাম্বার প্রথম প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন টলেমি, এরাটোস্থেনিস, মেগেলান, অ্যানাক্সিমিন্ডার। তো সঠিক উত্তর হয়ে যাবে বি নাম্বারটা, এরাটোস্থেনিস। পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি কর্কটক্রান্তি রেখায়, মকরক্রান্তি রেখায়, নিরক্ষরেখায়, মেরুবৃত্তে। সঠিক উত্তর হয়ে যাবে সি, নিরক্ষরেখায়। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, পৃথিবীর অনুসর অবস্থান হয় 3রা জানুয়ারি, 21শে মার্চ, 4ঠা জুলাই, 23শে সেপ্টেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে এ, 3রা জানুয়ারি। মকর সংক্রান্তি সংগঠিত হয় 22শে মার্চ, 22শে ডিসেম্বর, 22শে জানুয়ারি, 21শে জুন। সঠিক উত্তর হয়ে যাবে 22শে ডিসেম্বর। 5 নম্বরে বলা আছে একটি গচ্ছিত সম্পদের উদাহরণ হলো অরণ্য, খনিজ তেল, জলবিদ্যুৎ, মৎস্য। তো খনিজ তেল হয়ে যাবে সঠিক উত্তর। গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুচালিত শক্তি, সৌরশক্তি। সঠিক উত্তর হয়ে যাবে সি, বায়ুচালিত শক্তি। 7 নম্বর প্রশ্ন, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তো সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, ম্যাগনেটাইট। এরপরে দেখো বিভাগ খ। বিভাগ খতে প্রথমে দেওয়া আছে সত্য মিথ্যা। পৃথিবী একটি বামন গ্রহের উদাহরণ। তো এটা মিথ্যা বা ভুল। বেডফোর্ড লেভেল পরীক্ষা দ্বারা পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ পাওয়া যায়। এটা সত্য। শুক্র গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এটাও মিথ্যা। শুক্র গ্রহটা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। ঠিক আছে। তারপরে দেখো উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করো। সূর্যের আপাত বার্ষিক গতিকে বলে, দেখো উত্তরটা নিচে করে দেওয়া আছে, রবি মার্গ। ঠিক আছে। রবি মানে সূর্য, মার্গ মানে পথ। তো সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবি মার্গ। আর বিষুব কথার অর্থ দিন ও রাত্রি সমান। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয়। তো পরিক্রমণ গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয়। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটির নাম কি? এটা জামনগরে অবস্থিত রিলায়েন্স তৈল শোধনাগারটাই হবে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। তারপরে দেখো স্তম্ভ মিলাও। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ, হীরাকুদ জলবিদ্যুৎ, কামুথি এটা হয়ে কি সৌরবিদ্যুৎ। তারপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। জিওট কি অথবা বামন গ্রহ কাকে বলে, অপসর কাকে বলে অথবা অদূরবর্ষ কাকে বলে, নিরপেক্ষ বস্তু কাকে বলে অথবা প্রবহমান সম্পদ কাকে বলে। 4-এর দাগে দেওয়া আছে দেখো, সৌরজগতের মধ্যে পৃথিবীতে একমাত্র প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কারণ উল্লেখ করো। জিপিএস এর ব্যবহার লেখো। আবর্তন গতি পরিক্রমণ গতির পার্থক্য লেখো, অথবা কাকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় এবং কেন বলা হয়। 3 নম্বর সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো, অথবা অপরিচালিত শক্তির ব্যবহার বৃদ্ধির কারণ। 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। ছায়াবৃত্ত কাকে বলে, আবর্তন গতির প্রভাব সম্পর্কে আলোচনা করো। সম্পদের 2টি বৈশিষ্ট্য লেখো। অপরিচালিত শক্তি ব্যবহারের 2টি করে সুবিধা অসুবিধা লেখো। একেবারে বিভাগ চতে তোমাদের আছে মানচিত্র। তোমাদের আগে বলা হয়েছিল মানচিত্র চিহ্নিতকরণ কিন্তু পরীক্ষায় আসবেই। তো ভারতের বৃহত্তম লিগনাইট খনি, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি, বোম্বে হাই একটি জলবিদ্যুৎ কেন্দ্র, তারপরে পূর্ব ভারতের একটি আকরিক লৌহ উত্তোলন কেন্দ্র। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।